নমস্কার। আজ ২৯শে জুলাই ভারতীয় নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। তার এই স্মরণ দিবস উপলক্ষে আমরা প্রগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের পক্ষ থেকে তার জীবনের কিছু মূল্যবান দিক এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছাত্র জীবন ছিল অসাধারণ মেধা ও কঠোর অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং অধ্যবসায়ী। শৈশবে তিনি স্বভাবে দুষ্টু হলেও পড়াশোনার ক্ষেত্রে ছিলেন সম্পূর্ণ বিপরীত। মাত্র ৮ বছর বয়সে গ্রামের পড়াশোনা শেষ করে তিনি বাবার সাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। হাঁটাপথে চলতে চলতে পথের ধারে থাকা মাইলস্টোন দেখে ইংরাজি সংখ্যামালাও শিখে ফেলেছিলেন। লেখাপড়ার প্রতি ঈশ্বরচন্দ্রের দারুণ আগ্রহ ও অফুরন্ত উৎসাহ ছিল, কিন্তু তারা ছিল বড়ই দরিদ্র। কলকাতার বাসায় আলোর ব্যবস্থাও ছিল না, এমনকি রেড়ির তেলের আলোয় যে পড়বে সেই তেল কেনার মতো অর্থও ছিল না। তাই তিনি রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা চালিয়ে যেতেন। তার এই দরিদ্র কখনোই পড়াশোনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। লেখাপড়ার পাশাপাশি বিদ্যাসাগর দৈনিক বিভিন্ন কাজকর্মও করতেন, তাই গভীর রাত পর্যন্ত তাকে লেখাপড়া করতে হতো। একথা শোনা যায়, রাত্রে তিনি নিজেকে জাগিয়ে রাখার জন্য কখনো চোখে সর্ষের তেল দিয়ে, আবার কখনো মাথার টিকিতে দড়ি বেঁধেও রাখতেন। সংস্কৃত ভাষায় বিশেষ জ্ঞান অর্জনের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র সংস্কৃতের পাশাপাশি বাংলা, ইংরেজি, ল্যাটিন, ফার্সি সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। বিদ্যাসাগর ছিলেন যুক্তিবাদী মনোভাবাসম্পন্ন এবং কুসংস্কার, অন্ধবিশ্বাসের তীব্র বিরোধী, যা পরবর্তীকালে সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক শিক্ষা ব্যবস্থার বিস্তারে এক উজ্জ্বল নাম। নারী শিক্ষা, সাহিত্য এবং শিক্ষার আধুনিকরণে তার ভূমিকা অনস্বীকার্য। বিদ্যাসাগর বাংলা গদ্যের মান উন্নয়নে বিশেষ অবদান রাখেন। তিনি প্রচলিত গদ্যরীতিকে সহজ ও আধুনিক করে তোলেন এবং বেশ কিছু উন্নতমানের পাঠ্যপুস্তক রচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক শিক্ষা প্রসারের জন্য অনেক স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম টিচার ট্রেনিং স্কুলও প্রতিষ্ঠা করেন। সেখানে শিক্ষকদের কুসংস্কার মুক্ত ও ধর্মনিরপেক্ষভাবে শিক্ষাদানের কথা বলেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষা গ্রহণের সমান অধিকারের কথা বলেন। তার মতে আধুনিক শিক্ষা হলো গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা। তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে অলৌকিক কোনো শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আর্থিক, সামাজিক বিপর্যয়ের মধ্যে পড়লেও সংগ্রাম, প্রয়াস ও শিক্ষার মধ্য দিয়ে মানুষ বড় হতে পারে। বড় চরিত্র কঠোর সংগ্রামের মধ্য দিয়েই গড়ে ওঠে। তিনি ছিলেন একজন বড় মাপের শিক্ষাবিদ। ব্রিটিশ সরকারের নিকট প্রেরিত বিদ্যাসাগরের চিঠিপত্রগুলি ও শিক্ষা সংস্কারমূলক কার্যাবলীর দিক দিয়ে তাকিয়ে দেখলে তার আধুনিক শিক্ষা সংক্রান্ত দার্শনিক দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যেতে পারে। ঊনবিংশ শতকে বাংলাতে শিক্ষার উন্নতির জন্য তিনি যেসব নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছিলেন সেগুলি বিবর্তিত রূপ যেন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থাতে পরিলক্ষিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, সংস্কৃতে গণিত শিক্ষা না দেওয়াই বাঞ্ছনীয়। সংস্কৃতের বদলে ইংরাজির মাধ্যমে গণিত বিদ্যার শিক্ষা দেওয়া উচিত, কারণ তাতে ছাত্ররা অর্ধেক সময়ে দ্বিগুণ শিখতে পারবে। সংস্কৃত, গণিত ও সংস্কৃত গদ্য রচনা বাদ দিতে হবে এবং তার বদলে ইতিহাস, গণিত ও প্রাকৃতিক দর্শন ইংরাজিতে পড়াতে হবে। মোট কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আধুনিক শিক্ষা বিস্তারের অবদান বাংলা ভাষা, সাহিত্য ও নারী শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। নারী শিক্ষা বিস্তারে এবং নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে একজন অন্যতম পথিকৃৎ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার তথা ভারতের সকল নারীদের জন্য তৎকালীন যুগে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যাতে তাদের মধ্যে শিক্ষার আলো আনতে পারেন। তৎকালীন সময় দাঁড়িয়ে বিদ্যাসাগর বাংলায় মোট 35টি মহিলা বিদ্যালয় স্থাপন করেন, যা সেই সময় একটি বিপ্লবী ধারণা ছিল। এছাড়া নারীদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিলও গঠন করেন। আর
পুস্তক রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। বর্ণমালা, কথামালা, নীতিবোধ, চরিতাবলীর মতো নানা রকম বইও রচনা করছেন সেই সময় দাঁড়িয়ে। তিনি সমাজের সকল স্তরের নারীদের শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব প্রচার করেন এবং সেই বিষয়ে জনমত গঠনে সচেষ্ট হন। শুধু তাই, আর সেই সময় দাঁড়িয়ে বিধবাদের জীবনের তাদের কষ্ট থেকে, তাদের অতীব কষ্টময় জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করে বিধবাদের পুনর্বিবাহের আইন অধিকার দেয়। এছাড়া খুব অল্প বয়সে বা বাল্যবিবাহের বিরোধিতা এবং পুরুষদের বহুবিবাহের বিরোধিতাও তিনি করেন। তিনি নারী শিক্ষা প্রসার এবং নারী মুক্তির জন্য সমাজের যাবতীয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা ও সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। বিদ্যাসাগর প্রথম ব্যাকরণ গ্রন্থ ব্যাকরণ কৌমুদী রচনা করেন। এটি মূলত সংস্কৃত ভাষার একটি ব্যাকরণ গ্রন্থ, যা বাংলা ভাষায় লেখা হয়েছে। 1855 সালে প্রকাশিত তার বর্ণ পরিচয় আজও বাংলা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি শিশুদের তথা বড়দের বাংলা ভাষা শেখার প্রথম পাঠ্যপুস্তক। তিনি বাংলা গদ্যের প্রচলিত রীতিকে পরিবর্তন করে একে সহজ ও শ্রুতিমধুর করে তোলেন। তিনি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, কথামালা, বেতাল পঞ্চবংশতি ইত্যাদি বাংলা ভাষায় অনুবাদ করেন। তিনি প্রথম বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু করেন। বিদ্যাসাগরের এই সকল কাজের ফলে বাংলা ভাষা ও সাহিত্য একটি নতুন পথে যাত্রা শুরু করে।